ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের যেহেতু ডব্লিউবিজেই রেজাল্ট বেরিয়ে গেছে, সেহেতু কাউন্সেলিংয়ের তোমাদের একটা টেনশান আছে যে কাউন্সেলিং করাতে হবে। তো কাউন্সেলিং আগে তোমাদেরকে যে ফরম্যাট বা যে ডকুমেন্টসগুলো রেডি করতে হবে, তো তার মধ্যে একটা হচ্ছে তোমাদের এই যে প্রোফর্মা A1 অর্থাৎ ডমিসাইল সার্টিফিকেট। তো এই যে দেখো এখানে লেখা আছে ডমিসাইল সার্টিফিকেট। তো এটা তোমরা কী করে বের করবে? তো এটা তোমরা ডব্লিউবিজের ওয়েবসাইটে পেয়ে যাচ্ছ। তো এটাতে তোমাদের একটু জানিয়ে দিই তোমরা কীভাবে এটা ফর্ম ফিল আপ করবে। তো ফার্স্ট দেখো লেখা আছে সার্টিফাইড দ্যাট, এখানে লিখবে তোমার নিজের নাম, সন অফ ডটার অফ তোমার বাবা অথবা মায়ের নাম, অর্থাৎ যিনি তোমার বাবা থাকলে অবশ্যই বাবার নামই লিখবে, এখানে সবসময় প্রেফার করে বাবার নামটা। যদি বাবা না থেকে থাকে তাহলে অবশ্যই মায়ের নাম লিখবে। তারপরে এখানে রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট ভিলেজ অথবা হাউস নাম্বার, অথবা তোমাদের যদি ভিলেজ থেকে থাকে তাহলে ভিলেজের নাম দেবে। যদি ভিলেজের মানে কোনো একটা হাউসে পার্টিকুলার একটা নাম থেকে থাকে তো হাউসের নামটা দেবে এখানে। তারপর এখানে দেখো তোমাদের যে স্ট্রিট মানে কোন স্ট্রিটের মধ্যে আছে সেই স্ট্রিটটা দেবে। তারপরে এখানে তোমরা হচ্ছে পোস্ট অফিসের নাম, তারপরে এখানে তোমাদের পুলিশ স্টেশন কোথায় এবং এটা তোমরা কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছো, তো এগুলো সবই তোমরা দেবে কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছো। এই যে আন্ডার কোন সাব ডিভিশনের অন্তর্গত, অর্থাৎ তুমি কোন জায়গার ভোটার বা বাসিন্দা সেই জায়গাটার নাম দেবে। তারপর দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় তোমাদেরকে কী দিতে হবে, তোমাদের যদি কোনো পাসপোর্ট সাইজ ছবি থেকে থাকে তাহলে এখানে তোমাদের দিতে হবে। এই হচ্ছে তোমাদের, আর এখানে তোমাদের নিজস্ব সিগনেচার দেবে নিজের হাতে, অর্থাৎ তোমার নিজস্ব সিগনেচার দেবে, অর্থাৎ কোনো থার্ড পার্সন যেন এখানে না সিগনেচার করে। এবার আসল জায়গা চলে আসি। এই যে নিচের এই পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এই নিচের এই পোর্শনে তোমরা কোনো কিছু করবে না, অর্থাৎ এটা পুরোপুরি যিনি বিডিও অফিসার আছেন তিনি এখানে প্রোফর্মাটা পুরোপুরি ফিল আপ করবেন এবং তোমাদেরকে কিছুদিন টাইম দেবেন, 2-1 দিন টাইম দেবেন। তারপরে তোমাদের এই সার্টিফিকেটটা পুরোপুরি ভেরিফাই করার পরে এটা তোমাদের দিয়ে দেবে। তো এখানে বলে রাখি তোমাদের এই সার্টিফিকেটটাতে আমি অলওয়েজ তোমাদের যদি বলি এটা 2 রকম সার্টিফিকেট হয়, A1 এবং A2। ফরম্যাট মোটামুটি দুটোতে এক আছে। তো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা এই সার্টিফিকেটটা না করে প্রোফর্মা A2 সার্টিফিকেটটা করবে। কেন বলছি, কারণ এই সার্টিফিকেটটা তোমাদের যদি তোমরা করতে চাও তোমাদেরকে বিডিও অফিসে যেতে হবে, বিডিও অফিস থেকে ভেরিফাই করতে হবে, তোমাদের পুলিশ স্টেশনে যেতে হবে, তো এরকম আদার্স অনেক প্রবলেমে তোমাদের ফেস করতে পারে। প্রবলেম বলতে তোমাদের অনেকটা জার্নি হতে পারে তো এখানে এই সার্টিফিকেটটা তোমাদের বের করতে একটা দীর্ঘ সময় লেগে যাবে। তাই জন্য আমি অলওয়েজ তোমাদের প্রেফার করব যে তোমরা ওবিসি অর্থাৎ প্রোফর্মা A1 সার্টিফিকেটটা না করে প্রোফর্মা A2 সার্টিফিকেটটা করবে, তাহলে তোমাদের দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো আজকে ভিডিওটা আমি বেসিক্যালি তোমাদের আলোচনা করে দিলাম প্রোফর্মা A1 তোমরা কীভাবে করবে এবং কোথায় কি নাম লিখবে। তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব প্রোফর্মা A2 সার্টিফিকেটটা নিয়ে। তো ততক্ষণ ভিডিওটাতে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের কাছে দ্রুতই নোটিফিকেশনটা চলে আসে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।